জুলাইয়ের মধ্যে উচ্ছেদের চূড়ান্ত নোটিশ। অনিশ্চয়তায় ফলেয়া মিরতলা রেল স্টেশনের প্রায় 200 ক্ষুদ্র ব্যবসায়ী। পূর্ব বর্ধমানের ফলেয়া মিরতলা রেল স্টেশন চত্বরে রেলের জমিতে থাকা বেআইনি কাঠামো সরিয়ে দেওয়ার জন্য চূড়ান্ত নোটিশ জারি করেছে রেল কর্তৃপক্ষ। নোটিশে জানানো হয়েছে 13 জুলাইয়ের মধ্যে সমস্ত বেআইনি কাঠামো নিজের দায়িত্বে সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে তা না হলে রেল আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হবে। সোমবার দুপুরে রেলের প্রতিনিধিরা স্টেশন চত্বরে এসে ব্যবসায়ী ও বাসিন্দাদের হাতে এই চূড়ান্ত নোটিশ তুলে দেন। এরপর থেকেই এলাকা জুড়ে নেমে এসেছে গভীর উদ্বেগ ও হতাশা। বহু ব্যবসায়ী চোখে জল ধরে রাখতে পারেননি। তাদের আশঙ্কা, দীর্ঘদিন ধরে ব্যবসা হারালে পরিবার নিয়ে চরম আর্থিক সংকটে পড়তে হবে। আমাদের ধরেন এই যে আমরা বহুদিন থেকে এখানে দোকানে ব্যবসা করে খাচ্ছি, কিন্তু হঠাৎ আমাদের এই নোটিশ দেওয়াতে খুব সীমিত সময় মধ্যে আমাদের চলে যেতে হবে। তো আপনার কিসের দোকান? মিষ্টির দোকান। কত বছর ধরে করছেন? মিষ্টির দোকান আছে প্রায় তাও 30 বছরের মতো। 30 বছর ধরে। কোথা থেকে খদ্দের আছে? আমাদের এলাকাটা বহু বড় এলাকা। মেরতলা, চণ্ডীপুর, কালেকাতলা, বাবুইডাঙ্গা, এদিকে কালেকাতলা। ভেঙে নিতে বলছে, কোথায় যাবেন এখন? ঠিক করে যান? এখনো সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তবে চেষ্টা করছি, দেখি কোথাও পাওয়া যায় কিনা। কি নাম আপনার? মানে রঞ্জিত রায়। স্টেশন চত্বরে দীর্ঘদিন ধরে প্রায় 200 জন ক্ষুদ্র ব্যবসায়ী বিভিন্ন ধরনের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। এখানে রয়েছে মিষ্টির দোকান, বেকারি, মণিহারি দোকান, সেলুন, ফলের দোকান, মাছের বাজার সহ নানা ছোট ব্যবসা। শুধু তাই নয়, কয়েকটি পরিবার বহু বছর ধরে রেলের জমিতেই বসবাস করে আসছেন। ব্যবসায়ীদের দাবি, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে শতাধিক পরিবারের রুজি রোজগার এক মুহূর্তে বন্ধ হয়ে যাবে। তাদের আবেদন, উচ্ছেদের আগে মানবিক দৃষ্টিভঙ্গিতে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। স্থানীয় সূত্রে জানা গেছে, ফলেয়ার স্টেশনের পাশেই একটি বড় পাইকারি সবজির বাজার রয়েছে। আশেপাশের বিভিন্ন এলাকা থেকে সবজি নিয়ে আসা চাষিরাই মূলত এই দোকানগুলির প্রধান ক্রেতা। ফলে এই ব্যবসাগুলি শুধু দোকানদারদের নয়, স্থানীয় অর্থনীতির সঙ্গেও ততপ্রতভাবে জড়িত। অন্যদিকে রেল কর্তৃপক্ষের স্পষ্ট অবস্থান, সরকারি জমি দখলমুক্ত করতে হবে এবং প্রয়োজনে আইন অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হবে। এখন 13 জুলাইয়ের আগের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেই দিকেই তাকিয়ে রয়েছে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং সাধারণ মানুষ। আমাদের সমস্যা আজকে হঠাৎ করে কালকে 11টার সময় কাটোয়া থেকে আরপিএফ এসে একটা নোটিশ দিল আমার হাতে, বলছে 13 তারিখের ভিতরে যে দোকানগুলো গুটিয়ে নিতে। আমি স্যারকে বললাম, স্যার আমাদের এই 5 দিনের ভিতরে আমরা কিভাবে সরাবো, যে আমাদেরকে একটু টাইম দিলে, এই বর্ষাকাল আমরা কোথায় যাব? আর এখানে তো রেলের জায়গা, রেলের কোনো কাজ হচ্ছে না, এখানে ফাঁকা জায়গার মধ্যে আমরা দোকান করছি। আমার 17 বছর দোকান করেই খাচ্ছি। আমার 2টো মেয়ে, বাবা মা আছে, বয়স্ক লোক, ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে এই দোকানটাই আমার, এই দোকানটার উপরে আমার নির্ভয় আমার ঘরের। এবারকে আমি মাথায় হাত পড়ে গেছে, স্যার একটু টাইম দেখ। এখানে চাষি, এই বাজারটা চাষিদের উপরে চলে, চাষিরা আসে,
ও তখন আসলে দাড়ি কাটলে হয়, চুল কাটলে হয়, ওটা দিয়ে 500 টাকা হয়, 600 টাকা হয়। মানে আমাদের দিন মজুরি যেরকম মনির দিই সেরকম। কি নাম আপনার? আমার নাম জুয়েল দাস।